আসসালামু আলাইকুম ভিউয়ার, বিডি রমণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য থাকছে কালোজাম মিষ্টি তৈরির সহজ রেসিপি। তাহলে চলুন দেখে নেই কালোজাম তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। প্রথমে আমি এখানে ছানা নিয়েছি হাফ কাপ। ছানা আমি ঘরে তৈরি করে নিয়েছি। ছানা কিভাবে তৈরি করতে হয় সেই লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। গুঁড়ো দুধ নিয়েছি আমি 1/4 কাপ, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ। ময়দা নিয়েছি এখানে আমি 2 টেবিল চামচ, অর্থাৎ 2 টেবিল চামচ ময়দা নেওয়ার পরে আর অল্প একটু ময়দা নিয়েছি। আর বেকিং পাউডার নিয়েছি 2 চিমটি। এখানে আমি রেড কালার নিয়েছি, আমি একটা কালার ইউজ করব। আপনারা চাইলে কালার এরকম ফ্রুট কালার ইউজ করতে পারেন অথবা জর্দার রং ইউজ করতে পারেন। চিনি লাগবে 1 টেবিল চামচ। ঘি নিয়েছি 2 চা চামচ। আর শিরার জন্য নিয়েছি চিনি 1 কাপ। তাহলে ভিউয়ার্স, চলুন এবার প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। প্রথমে আমি মিষ্টিটা বানিয়ে নিব। এই জন্য আমি একটি মিক্সিং বোল নিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, এরপর দিয়ে দিচ্ছি ময়দা। এখন আমি দিয়ে দিব 2 চিমটি বেকিং পাউডার। এবারে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি চিনি। এই পর্যায়ে আমি ছানাটা দিয়ে দেব। ছানাটাকে আমি ছানা তৈরি করার পরে খুব ভালো করে মথে নিয়েছি, একেবারে মিহি করে। এখন সবগুলো ইনগ্রেডিয়েন্টস খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভিউয়ার্স, যখন দেখবেন যে আপনার খামিটা একটু শক্ত শক্ত হয়ে গেছে, তাহলে 1 টেবিল চামচ করে দুধ অ্যাড করবেন। বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে। আমি এখানে 1 চামচ লিকুইড দুধ দিয়ে দিলাম। এখন আবারও মথে নিচ্ছি। দেখুন নরম হয়ে গেছে, মিহি একটা ডো তৈরি হয়ে গেছে। এবারে আমি এতে ঘি দিয়ে দেব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি খামি তৈরি হয়েছে, একেবারে মিহি। এবারে আমি এতে কালার অ্যাড করব। আমি এখানে জর্দা রং দিয়ে দিলাম। এখন মেখে নেব। এতে করে কালো জামের ভেতরটা সুন্দর কালারফুল হবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে। আমি এর চেয়ে বেশি কালার করব না। যদি আপনারা বেশি কালার করতে চান সেটা করতে পারেন। এবারে আমি এই খামিটা দিয়ে মিষ্টি তৈরি করে নেব। আমি প্রথমে হাতে ঘি মাখিয়ে নিব। আমি কিন্তু এখানে 1 চা চামচ ঘি ইউজ করেছি, আর 1 চা চামচ বাটিতে অবশিষ্ট আছে। এখন আমি হাতে ঘি মাখিয়ে নিচ্ছি। এবারে অল্প অল্প করে আমি হাতে নেব। একেবারে মসৃণ করে মিষ্টি তৈরি করতে হবে, যাতে কোথাও কোনো ফাটা না থাকে। গোল করার পরে আমি একটু লম্বা করে নিচ্ছি। নর্মালি কালোজামগুলো যেরকম সাইজ হয় ঠিক সেই রকমের একটা আকৃতি আমি দিয়ে নিচ্ছি। এটাকে আবার বুলেট সাইজও বলে।
এবারে আমি একটি ছড়ানো প্লেট নিয়েছি। এখন আমি এই প্লেটের মধ্যে মিষ্টিটা রেখে দিলাম। এভাবে আমি আরও মিষ্টি তৈরি করে নিচ্ছি। যে যেরকম ইচ্ছা সেরকম শেপ দিতে পারেন, চাইলে আপনি রাউন্ডও দিতে পারেন। আমি একটু ছোট ছোট করে বানাচ্ছি কারণ এগুলো একটু ফুলে যাবে, ফুলে সাইজটা বড় হবে। ঠিক সেমভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। ভিউয়ার্স, আমার সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে। এখন আমি এই মিষ্টিগুলোকে ভেজে নেব। মিষ্টিগুলো ভাজার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি এবং এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটাকে খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম হওয়া অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। তা না হলে দেখা যাবে যে উপরে মিষ্টির কালার চলে আসবে কিন্তু ভিতরে শক্ত এবং গুটি থেকে যাবে। আমি এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলোকে আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। এই সময় চুলার জালটা মিডিয়াম লো আঁচে রাখতে হবে, কম জালে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো উপরে ভেসে উঠেছে। যেহেতু কালো জামগুলো একেবারে কালো হয়, সো আমি কালো করে মিষ্টিগুলোকে ভেজে নেব। মিষ্টিগুলোকে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে ভাজতে হবে। এবারে আমি মিষ্টি ভাজার ফাঁকে শিরা তৈরি করে নিচ্ছি। এজন্য 2 কাপ পানি দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চুলার জালটা আমি বাড়িয়ে দিয়েছি। চিনিটাকে গলিয়ে নিতে হবে। এর মাঝখানে আমি এলাচ দিয়ে দিব। আমি এলাচটাকে একটু ফাটিয়ে দিচ্ছি। 2টি এলাচ দিয়ে দিলাম। শিরাটাকে ঘন করার দরকার নেই, আমি জাস্ট চিনিটা গলিয়ে নিয়েছি। চিনি গলানোর পর আর 2 মিনিট আমি চুলায় রাখবো। 2 মিনিট হয়ে গেলে আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। ভিউয়ার্স, আমার কালো জামগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একেবারে কালারটা পারফেক্ট কালো হয়েছে, যেমনটি আপনারা দোকানে দেখে থাকেন কালো জামের কালার, সেম কালারই আছে। এবারে আমি কালো জামগুলোকে তুলে ফুটন্ত শিরায় দিয়ে দেব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন শিরাটা ফুটছে। এ পর্যায়ে আমি মিষ্টিগুলো ভালো করে ছেঁকে তারপর দিয়ে দিচ্ছি। শিরায় দেওয়ার পরে আমি মিষ্টিটাকে ঢেকে 5 মিনিট জাল করব। এ সময় চুলার জালটা আমি মিডিয়াম আঁচে রেখেছি। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি। এখন এই জাল বন্ধ করার পর ঢাকনা দেওয়া অবস্থায় আমি 10 মিনিট রেখে দেব। ঢাকনাটা এখনই খুলবো না, ঢাকনাটা খুলবো 10 মিনিট পর। ফিরে আসছি 10 মিনিট পর। কালো জামগুলোকে 1 ঘন্টার জন্য এই হাঁড়িতেই রাখতে হবে। যদি আপনি অন্য কিছুর মধ্যে ঢেলে রাখেন তাহলে দেখা যাবে কালো জামগুলো চুপসে যাবে। সো যে হাঁড়িতে আমরা এই শিরা তৈরি করেছি, মিষ্টিটা জাল দিয়েছি, এই হাঁড়িতেই 1 ঘন্টার জন্য কালো জামগুলোকে রেখে দিতে হবে। ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আমার কালো জাম মিষ্টি। আমি 1 ঘন্টা পর মিষ্টিগুলোকে একটা বাটিতে রেখে তারপর উপরে মাওয়া ছিটিয়ে দিয়েছি। মাওয়া আমি ঘরেই তৈরি করে নিয়েছি। আপনারা যদি ঘরেই তৈরি করে নিতে চান তাহলে আমার চ্যানেলে মাওয়া তৈরির ভিডিও দেওয়া আছে। এছাড়া এই মিষ্টির ডেসক্রিপশন বক্সে মাওয়া তৈরির লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো দর্শক, কালো জাম নর্মালি কালোই হয়, তো আপনি যদি কালো বেশি পছন্দ করেন তাহলে বেশি কালো করবেন, যদি কম পছন্দ করেন তাহলে কম করবেন, সবটাই আপনার হাতে। ভিউয়ার্স, আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন। আপনারা
এই মজাদার মিষ্টিটি তৈরি করে খাবেন। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কোশ্চেন করবেন। আর ভিউয়ার্স, আমার আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।